তাহলে আখিরাতের প্রস্তুতি হবে রবের গোলামি করতে হবে, রিয়া মুক্ত গোলামি। মানুষ দেখানির জন্য নামাজ পড়লে হবে নাকি? কেউ যদি মানুষ দেখানির জন্য ওয়াজ করে, মানুষ দেখানির জন্য দান করে, মানুষ দেখানির জন্য হজ করে, কবুল হবে নি? লোক দেখানির জন্য করা যাবে না। আমার সব ইবাদত হবে একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য গোলামি করবে, এটা আখিরাতের জন্য, পরকালের জন্য 2 নম্বরের প্রস্তুতি। আর 3 নম্বরের প্রস্তুতি হলো, বাবা খুব ভালো করে শুনেন, 3 নম্বরের প্রস্তুতি হলো আপনার আমার জীবনটাকে যদি আপনি আখিরাতের জন্য প্রস্তুত করতে চান, তাহলে এই জীবনটাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা লাগবে। কি অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী। কেউ যদি তার জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করে, সুন্নাহ অনুযায়ী পরিচালনা করে, আল্লাহর নবী বলেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলে তারাকতু ফীকুম আমরাইন, এ উম্মত আমি থাকবো না, তবে আমি 2 জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। একটা হলো কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব কোরআন রেখে গেলাম, আর একটা হলো তোমাদের নবীর সুন্নত রেখে গেলাম। এই কোরআন আর সুন্নাহকে যদি আঁকড়ায় ধরতে পারো, তোমরা কখনো পথচ্যুত হবে না, তোমরা বিপদগামী হবে না, তোমরা সঠিক পথ পাবে, জান্নাতের রাস্তা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আখিরাতের রাস্তা পাবে, সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিম পাবে কেউ যদি কোরআন সুন্নাহর পথে চলে। আর কোরআন সুন্নাহকে বাদ দিয়া কেউ যদি ব্রিটিশের আইন ফলো করে, কেউ যদি গণতন্ত্রকে ফলো করে, কসম আল্লাহর, নাজাত পাবে না, জাহান্নাম পাবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে জান্নাতের পথ কোরআন হাদিসের পথ, ঠিক না বেঠিক? এখন মানুষ কোরআন হাদিসের কথা শুনতে চায় না। কয় হুজুর, হুজুর আপনার এই সমস্ত বিষয়ে কথা কওয়ার দরকারটা কি? আপনারা খালি দোয়া করবেন আমাগো লেগা, মিলাদ পড়বেন, আর কবরস্থানে যায় একটু জিয়ারত করবেন, এটাই আপনার কাজ। দেশ নিয়ে দশ নিয়ে কথা বলার তো দরকার নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম শাসন ব্যবস্থা চালু হয়েছে রাষ্ট্রীয়ভাবে না মসজিদ ভিত্তিক? কথা কয় না। আমার নবী দেশ চালাইছে কোন পার্লামেন্টে বৈশা? জোরে কয় না গা? মসজিদে বৈশা। নবী দেশ চালাইছে কোথায় বৈশা? মসজিদে বৈশা। ওই দিন আমার একজনে প্রশ্ন করতেছে, হুজুর আপনারা এত কথা কন, দেশের জন্য আপনাদের কি অবদান বলেন তো? আমার এই জায়গায় দেশের জন্য আপনাদের কি অবদান বলেন, আমার জিজ্ঞেস করতেছে এক ভদ্রলোক, বড় রাজনীতিবিদ। আমি তখন তাকে একটা জবাব দিয়েছিলাম, মিয়া কথা মুখ সামলায়া বলেন, আমরা কি অবদান রাখছি? আমরা না থাকলে জান্নাতের পথ জীবনও চোখে দেখতেন না। যদি মসজিদ না থাকতো, মসজিদের মেম্বার না থাকতো, ইমামের খুতবা না থাকতো, হালাল হারামের বয়ান যদি ইমাম সাহেব না করতো, আপনি জান্নাত চোখে দেখা লাগতো না। আপনার মা বাবার বিয়েই তো সহি হইতো না। হারাম জীবন গঠন করতেন। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এই জন্য এই মসজিদ ভিত্তিক আপনার আমার মসজিদকে যত শক্তিশালী করব, সমাজ ব্যবস্থা তত কি হবে? শক্তিশালী হবে। কিন্তু আফসোস লাগে, বর্তমানে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানের নাম কি? সবচাইতে দুর্বলের চাইতে দুর্বল প্রতিষ্ঠানের নাম কি? মসজিদ। আর এই মসজিদ দুর্বল হওয়ার কারণে হলো একটা, ইমাম সাহেব দুর্বল। আর ইমাম সাহেবরা আমরা দুর্বল বানাইছি কেন? ইমাম সাহেবরে মনে করি আমরা সে আমাকে অধীনস্থ, সে আমাকে চাকরি করে। ইমাম সাহেব তার পথটা কিন্তু ধর্মীয় পথ। আপনি বেজার হয়েন না, এখানেও আছে, আমিও কিন্তু আমার মসজিদ কমিটির সভাপতি। আসলে এই যে সভাপতির পদ, এটা কিন্তু কোনো ধর্মীয় পথ না। কি বলেন? এটা কোন ধর্মীয় পথ? এটা হলো এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, একটা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কি করা হয়েছে? একটা ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছে। এটা কোনো ধর্মীয় পথ না। সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, অন্যান্য পদ বলেন, এটা কোনো ধর্মীয় পথ না। একমাত্র কেবলমাত্র ইমামের পদ এই ধর্মীয় পদ। কথা ঠিক না ব্যাঠিক? যারা কারণ ইমাম মানেই নেতা, ইমাম মানে কি? নেতা। অথচ যদি আপনি মনে করেন সে আমার অধীনস্থ, আমি তারে পরিচালনা করব, আপনি ভুলের মধ্যে আছেন। ইমাম আপনাকে পরিচালিত করবে, এইটা যদি মানতে পারেন সমাজ সুন্দর হবে। আলেম আপনাকে পরিচালিত করবে, এটা মানতে পারেন সমাজ সুন্দর হবে, সোনার সমাজ হবে। কথা ঠিক না ব্যাঠিক? যারা কাম আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। এই জন্য নবী বলেছে, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবী বলে আমার যুগ হলো সোনার যুগ। অথচ নবীর যুগে নেট ছিল? কথা কয় না। বিমান ছিল? আধুনিক কোনো অস্ত্র ছিল নাকি? জায়গায় বসে খবর নেওয়া যাইতো নাকি? ওই সময়ের মানুষগুলো খায়া থাকতো বেশি না না খায়া থাকতো বেশি? অথচ নবী কয় আমার যুগ সোনার যুগ। তাহলে নবী মিথ্যা কইছে? কন্যাকে এখন আসতে কনকা নবী মিথ্যা কথা বলছে? নবী বলছে আমার যুগ স্বর্ণের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম,
আমার পরে সাহাবীদের যুগ, স্বর্ণের যুগ, সোনালী যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবিঈদের যুগ, সোনালী যুগ, স্বর্ণের যুগ। অথচ রাস্তা ছিল না, ব্রিজ ছিল না, কালভার ছিল না, নেট ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না। তাই ওই যুগ সোনালী যুগ কেমনে হয়? অথচ এই যুগ কত এ বাবা প্রযুক্তির চরম উন্নতির যুগ, অথচ এই যুগের কেউ সোনালী যুগ কয়নি। এই যুগরে কেউ সোনালী যুগ কয়নি। কিন্তু ওই যুগরে কেন সোনালী যুগ কয়? ওই যুগের মধ্যে এ বাবা প্রযুক্তির উন্নতি ছিল না, কিন্তু মানুষগুলো চরিত্রের দিক দিয়া ছিল সবচাইতে উন্নতির চরম উচ্চ শিখরে। কথা ঠিক কিনা? আমার নবী তো মানুষগুলোকে সংস্কার করছে। আবু বকরের মতো মানুষ তৈরি করেছে, ওমরের মতো মানুষ তৈরি করেছে, ওসমানের মতো মানুষ তৈরি করেছে, হযরত আলীর মতো মানুষ বানাইছে, হযরত খাব্বাব আর খোবাইব আর বেলালের মতো মানুষ তৈরি করেছে, মা সুমাইয়ার মতো নারী তৈরি করেছে, মা খাদিজার মতো মা তৈরি করেছে, মা আয়েশার মতো নারী আল্লাহ তাআলা আল্লাহর রাসূল উপহার দিয়েছে। যেই যুগের মানুষগুলো ছিল সোনার মানুষ, কারণ মানুষের উন্নতি যখন হয় তখন ওই যুগটা হয়ে যায় সোনালী যুগ। আর মানুষগুলো যদি চোর আর বাটপার হয়, সিটার আর এ বাবা বেঈমান হয়, আর চাঁদাবাজ হয়, বেগম পাড়ায় গিয়া বাড়ি বানায়, এই যুগে যদি এ বাবা প্রযুক্তির চরম উন্নতিও থাকে, এটা সোনালী যুগ নয়, বরং এটা ডাকাতদের যুগ। কথা ঠিক কিনা? সোনালী যুগ হয় মানুষগুলির উন্নতি দিয়া। কথা ঠিক কিনা জোরে কন? যেই যুগের নারীরা তার ইজ্জত ফিরে পেয়েছে। এ আমার বাবা বেজার হয়েন না, তোমার হাতে পায়ে ধরে বলি খবরদার বাবা। এই জন্য 2 নম্বর বলছিলাম, আখিরাতের প্রস্তুতির জন্য সব সময় রিয়া মুক্ত ইবাদত করবা। রিয়া মুক্ত ইবাদত, লোক দেখানোর জন্য ইবাদত করলে হবে না, রিয়া মুক্ত ইবাদত করতে হবে। ঠিক না বেঠিক যারা কন? সব সময় রিয়া মুক্ত ইবাদত করো। আর 3 নম্বর হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করো। এ আমার বাবা, কোরআন সুন্নাহ ছাড়া নাজাতের রাস্তা নাই, কোরআন সুন্নাহ ছাড়া হেদায়েতের রাস্তা পাইবা না, কোরআন সুন্নাহ ছাড়া কোনোদিন জান্নাত পাওয়ার আশাও করা যায় না। এই জন্য কোরআনের পথ হলো আলেমের পথ, কোরআনের পথ হলো হেদায়েতের পথ, কোরআনের পথ হলো একমাত্র নাজাতের পথ। কথা ঠিক কিনা? এই যুগে দেখবা আলেমের পথ, নাজাতের পথ। দলিল কি? আল্লাহর কোরআন বলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, তার সন্তান ইব্রাহিম পয়গম্বর তার বাবা আজরকে একদিন ওয়াজ করতেছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ইব্রাহিম নবী একদিন তার বাবা আজরে ওয়াজ করতেছে। ছেলে ওয়াজ করে কারে? কথা কয় না। ছেলে ওয়াজ করে কারে? বাবারে। ছেলে কিন্তু আলেম, ছেলে কিন্তু পয়গম্বর, ওহীর ধারক বাহক। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করছে, ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ইয়া আবাতি ইন্নী, ও আমার আদরের পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আব্বা গো আমার কাছে এলেম আছে, মা লাম ইয়াতিকা, যে এলেম তোমার কাছে আসে না। বাবা, তোমার কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আমি আলেম, তুমি আলেম না, আমার এলেম আছে, তোমার এলেম নাই। আমি আলেম, এই জন্য আমি তোমারে নসিহত করতেছি। আব্বা জান, ও আব্বা, ফাত্তাবি'নি, তুমি আমার ইত্তেবা করো। আমি ছেলে হইতে পারি, ছোট হইতে পারি, তুমি আমাকে মানো। এই যে আপনাদের মুফতি জিয়াউর রহমান সাহেব বয়সে ছেলের মতো হইতে পারে, ছোট ভাইয়ের মতো হতে পারে, ভাতিজার মতো হতে পারে। একজন আলেমকে যদি ফলো করতে পারেন, আপনাকে জান্নাতের পথটা দেখায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া, আব্বা জান আপনি বড়, আমি ছোট, আমি সন্তান, আপনি বাবা। এই জন্য নয়, বরং আমার এলেম আছে, আপনার এলেম নাই। ফাত্তাবি'নি, আব্বা গো আপনার উপরে ওয়াজিব আমার ইত্তেবা করা। বাবাই যদি প্রশ্ন করে, ও পোলা তোমার ইত্তেবা করলে লাভ কি হবে? ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দেয়, আহদিকা সিরাতান সাবিয়া, আব্বা গো আপনি যদি আমার ইত্তেবা করতে পারেন, আমি সিরাতে মুস্তাকিম, নাজাতের পথ, জান্নাতের পথটা আপনারে দেখায়া দিব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আলেমের পথ নাজাতের পথ, ঠিক না বেঠিক জোরে কোন? এছাড়া কোনো জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ও আমার বাবা, এই জন্য কোরআন সুন্নাহ মানো। কোরআন বোঝার যোগ্যতা তোমার নাই, সুন্নাহ হাদিস বোঝার যোগ্যতা তোমার নাই। এই কোরআন হাদিসের ধারক বাহক হলো উলামায়ে কেরাম। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খলাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাওয়িলাল জাহিলিন। এই আলেমদের ইত্তেবা যদি তুমি করতে পারো, তোমাকেও নাজাতের পথ দেখায়া দিবেন যিনি, তিনি কে? এই জন্য আজকে থেকে পণ করবেন, আলেম আছে যেই পথে আমরা আছি
পারবেন তো? ইমাম আছে যেই পথে আমি আছি, বলেন আলেম আছে যেই পথে, ইমাম আছে যেই পথে, আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। কয়টা গেল? কয়টা? 3টা। আর বাকি আছে 2টা, আমি সংক্ষেপে বলে শেষ করব। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিব নাকি? হ্যাঁ, এ আমার বাবা, 4 নাম্বার, আল্লাহর নবী বলেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। এ বাবা, আখিরাতের প্রস্তুতির ভিতরে একটা প্রস্তুতি হলো বেশি বেশি মরণে স্মরণ করা। মরণের কথা স্মরণ থাকলে মানুষ দুনিয়ার প্রতি এতটা লালায়িত হয় না। কি কয়? লালায়িত হয়। আজকে মানুষ বেশি বেশি দুনিয়ার প্রতি লোভ করে কেন? মরণের ভয় তার দিলের মধ্যে নাই। এই জন্য মরণের ভয় করা, মরণের কথা স্মরণ করা, এটাও আখিরাতের একটা প্রস্তুতির অংশ। বেশি বেশি মরণকে স্মরণ করবেন। দুনিয়ার যে স্বাদ মজা, এটা দিল থেকে উঠে যাবে। আল্লাহর মজা দিলের মধ্যে আসবে, আখিরাতের মজা আসবে। আল্লাহ তাআলা আখিরাতের প্রস্তুত আপনাকে বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণকে বেশি বেশি করে স্মরণ করো, তাইলে দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবে না, আখিরাতের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। আমাদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতের, এই মাদ্রাসার সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সাহিবুল কাশফ, একজন কাশফওয়ালা বুজুর্গ ছিলেন, যার শুধু চোখ দিয়া দেখতো না, অন্তর দিয়াও দেখতে পাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন বুজুর্গ আছে না নাই? যারা শুধু চোখ দিয়া দেখে না, অন্তর দিয়াও দেখতে পায়। এই রকমের একজন মুজাররাব বুজুর্গ ছিলেন কাসেম ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। এই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন আল্লাহওয়ালা, ভিতরে কপটতা নাই, লোক দেখানোর জন্য কিছু বলে না, যা বলার দিলেও যা, অন্তরেও তা, মুখেও তা, ভিতরে একটা বাহিরে একটা, এমন না। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেন গভীর রাত্রে ওইটা, একদিনও তাহাজ্জুদ মিস নাই। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রাত ইয়াকুব নানুতুবি আল্লাহর ডাক দেখ, আল্লাহ গো, আমার 300 রুপিয়া, মেরা 300 রুপিয়া হাজাত হায়। আল্লাহ, আমার 300 রুপিয়া দরকার, তুমি একটু আমার দিয়া দাও তো। টাকা পয়সা দরকার। কার কাছে যাইছে? জায়গা মতো যাইছে। আর সাহাবায়ে কেরাম একটা জুতার ফিতাও কার কাছে যাইতেন? আল্লাহর কাছে। যে কোনো প্রয়োজনে, মাদ্রাসার জরুরতে হোক, যে কোনো জরুরতেই, অথবা পারিবারিক জরুরতে, কত রুপিয়া দরকার? 300 রুপিয়া দরকার। হ্যাঁ, এই 300 রুপিয়া আল্লাহর কাছে চায়া বসছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে চাইছে। আল্লাহওয়ালারা যখন জবান দিয়া কিছু চেয়ে ফেলে, ওটা পুরা করে দেয় কে? লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আল্লাহ এটা পুরা করে দেয়। আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবির দোয়া কবুল করে ফেলাইছে। উনি রাত্রে বেলায় এই দোয়া কইরা ঘুমায়া গেছে, তাহাজ্জুদের নামাজ পড়া ডাইন কাতে শুইছে। হঠাৎ ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাত জাহান্নামের মধ্যে মানুষ যাচ্ছে। ইয়াকুব নানুতুবির ব্যাপারেও ফায়সালা হয়েছে, সে জান্নাতে যাবে। জান্নাতের মধ্যে ঢুকছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। যখন ঢুকছে, ঢুইকা দেখে সুন্দর একটা ভবন, প্রহরী দারোয়ান আছে। দারোয়ানে ডাক দিয়া কয়, দারোয়ান গেট খুলে দাও, আমি ভিতরে যাব। দারোয়ান ডাক দিয়া কয়, হযরত না, এখনো সময় হয় নাই, আপনি তো এখনো মরেন নাই, এখন ঢুকা যাবে না। এত সুন্দর বালাখানা, আমারে দেখতে দাও। কয় ভিতরে ঢুকা যাবে না, যদি দেখতে চান বাহির দিয়া ঘুরা ঘুরা দেখেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির আত্মজীবনীতে লেখা হয়, চতুর্দিক দিয়া তিনি ঘুরে ঘুরে দেখতেছেন জান্নাত। দেখা যত দেখেন তত তিনি হতভম্ব হন, আশ্চর্য হন। আল্লাহ গো, এত সুন্দর ভবন আমি জীবনে কোনোদিন দেখি নাই। মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোনো চোখ দেখে নাই, অন্তর কল্পনা করে নাই, কোনো কান শোনে নাই। এর চাইতে সুন্দর হলো খোদার জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ আমরা যা বলি তার থেকেও কি আরো দামি ওই জান্নাতের বর্ণনা, আরো বেশি দামি। ইয়াকুব নানুতুবি ঘুরতে ঘুরতে দেখে পুরা জান্নাতটা সুন্দর। বলেন তো, একটা মানুষ যদি সুন্দর একটা মহল তৈরি করে, কিন্তু ইয়াকুব নানুতুবি বাহির দিয়া ঘুরতেছে, এক কোণায় গিয়া দেখে এখানে আলো নাই, অন্ধকার। এই জায়গাটা একটু কোবলা রয়ে গেছে, এখানে কোনো আস্তর করে নাই, কোনো টাইলস নাই, কিচ্ছু নাই, এই জায়গাটা একটু বিদঘুরে দেখা যায়। বলেন, একটা মানুষ দেখলে কইব কি, ভাই কি বাবা, টাকা পয়সা শর্ট নেই, আমার থেকে লাগলে কিছু নিয়ে এটা ঠিক করে দেন না, এটুর লিগা খারাপ দেখা যায়, মসজিদটা একটু বাকি রাখছেন কে? ইয়াকুব নানুতুবি ওই জায়গাটা দেখা তার ভালো লাগতেছে না। ইয়াকুব নানুতুবি দারোয়ানে ডাক দিতে, খাদেন রে, ও জান্নাতের দারোয়ান,
পুরা জান্নাতটা তো ঝলমলে, কিন্তু এই জায়গায় কেন অন্ধকার, এখানে কেন আলো নাই, এই জায়গাটা কেন দেখতে সুন্দর দেখা যায় না? ইয়াকুব নানুতুবির প্রশ্ন শুই না জান্নাতের খাজেন ডাক দিয়া বলে, ও ভাই, এই জান্নাতের মালিক হলেন হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি চিনে না ইনি যে ইয়াকুব নানুতুবি। কয় এই জান্নাতের মালিক হলেন হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। গত রাত্রে তাহাজ্জুদের সময় ইয়াকুব নানুতুবি আল্লাহরে বলছে তার নাকি 300 রুপিয়া দরকার, 300 পয়সা দরকার। এই জায়গা থেকে একটা মুক্তা, খচিত একটা মুক্তাকে আল্লাহ নিয়ে তারে দুনিয়ায় পাঠায় দিছে। ওই যে আল্লাহর রাসূল বলেছে, মানা হাব্বা দুনিয়াহু আদার রবি আখিরাতিহি, যে দুনিয়ার মহব্বত করলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই আখিরাত থেকে তার এই সামানটা নিয়ে আল্লাহ তারে দুনিয়ার মধ্যে দিয়া দিছে। ইয়াকুব নানুতুবি চিৎকার মারছে ঘুমের ভিতরে, হঠাৎ ঘুম ভেঙে গেছে। পরের রাত্রে আবার তাহাজ্জুদের নামাজ পড়া সেজদায় পড়া কান্দে আর আল্লাহ মালিক গো, আমি তোমার কাছে 300 রুপিয়া চাইছিলাম, আল্লাহ আখিরাত ক্ষতিগ্রস্ত কইরা আমি দুনিয়া চাই না, আমার দুনিয়া লাগবে না, আল্লাহ আমার আখিরাত ঠিক করে দাও, দুনিয়া আমার হইলেও চলবে না হইলে চলবে, আমি আখিরাত ক্ষতিগ্রস্ত করে দুনিয়া চাই না। আর আজকে আমাদের মুসলমান শুধু দুনিয়াই চায়, আখিরাত চায় না। সব সময় কয় আল্লাহ আমার ছেলে দাও, মেয়ে দাও, ব্যবসা দাও, চাকরি দাও, ছেলেরে লন্ডন পাঠাও, কানাডায় পাঠাও। জীবনে শুনছেন নি কেউ দোয়া করছে যে মইরা জানি জান্নাতে যাইতে পারে, এই জন্য মসজিদে দোয়া করবেন? এই দোয়া কেউ চায় না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখায়, ওমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। যারা শুধু একমুখী দুনিয়া চায় আর এদের আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুধু দুনিয়া চাবো না, বলবো আল্লাহ দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। এই দোয়াটা হেরেমের মাঝে দেখবেন যখন তওয়াফ করতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা তাদের জবান থেকে এই দোয়া বের হয়ে যায়। রব্বানা পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আল্লাহর কাছে আমরা চাবো দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। কথা ঠিক না বেঠিক? জোরে কর। শুধু দুনিয়ার কল্যাণ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আখিরাত ক্ষতি করে আমরা দুনিয়া চাই না। এ আমার বাবা, তাহলে মরণের কথা বেশি বেশি স্মরণ করো, আখিরাতের প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যাবে। আর 5 নাম্বার সর্বশেষ, সব সময় সর্বহালাতে তওবা ইস্তেগফারের উপরে থাকো। রাত্রে ঘুমানোর সময় তওবা করে নাও, কারণ ঘুমটাও মরণ, তোমার মরণ হয়ে যাইতে পারে। এটা আখিরাতের প্রস্তুতি। আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমার মতো বড় কোনো জালেম নাই। নবীরা পর্যন্ত যদি নিজের জালেম সাব্যস্ত করতে পারে, তুমি কেন পারবা না? নবীরা যদি বলতে, ইউনুস নবী যখন মাছের পেটের মধ্যে গেছে, আমার বাবা ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাত আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি ক্ষমা না করলে আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একজন পয়গম্বর যদি নিজের জালেম বলতে পারে। আদম নবী কয়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী নিজের জালেম সাব্যস্ত করছে আল্লাহর কাছে, আল্লাহ আমি তো বড় জালেম, আমি নফসের উপরে জুলুম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, আমার অধীনস্থ পরিবারের উপরে জুলুম করেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। অথচ তোমার মধ্যে অনুশোচনা নাই ভাই, তওবা করার কোনো খবর নাই, গিবাত করো ডেলি ডেলি, তওবার কোনো খবর নাই, হারাম খাও, এ আমার বাবা হারাম থেকে বাঁচার কোনো খবর নাই, চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, জবানের গুনাহ হয়, তওবার কোনো খবর নাই। এই জন্য তওবার উপরে মোদাওয়ামাত করো, সব সময় তওবার উপরে থাকো, ইস্তেগফারের উপরে থাকো। যদি তোমার তওবা অবস্থায়, ইস্তেগফার করা অবস্থায় মরণ হয়, কসম আল্লাহর তোমার আখিরাতকে সুন্দর বানায়া দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ যুবক ভাই, আমি বিদায়কালের শেষ কথা বলে বিদায় নিব রে বাবা। তোমরা তো জানো না, আসমানের নিচে জমিনের উপর আমার নবীর চাইতে দামি কোনো মানুষ আসেনি। নবীদের নবী, নবীদের মধ্যে সবচাইতে সেরা নবী ইমামুল আম্বিয়া, আমাদের নবী, ঠিক না বেঠিক? আর উম্মতের সিরিয়ালের মধ্যে হযরতে আবু বকরের চাইতে কোনো দামি কোনো উম্মত আসেনি।
বলেন তো আমার নবীর পরে সব নবীরা জান্নাতে যাবে। আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনান নাবিয়িনা হাত্তা আদখুলাহা, কয় জান্নাতের ভিতরে আমি নবী না ঢুকলে কোনো নবী ঢুকতে পারবে না। ওয়ালা ইয়াদখুলাহা আহাদুম মিনাল উম্মাম হাত্তা তাদখুলাহা উম্মতি, কয় উম্মতদের পালা যখন আসবে আবু বকররা আগে জান্নাতে যাওয়া ছাড়া আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মতরা আগে জান্নাতে যাইতে পারবে না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে সবার আগে যেই উম্মত জান্নাতে যাবে, যেই উম্মতের মধ্যে যেই মানুষটা জান্নাতে যাবে তার নাম কি? আবু বকর। বিশ্বাস হয়নি আপনাদের? যেই আবু বকরের নিয়ে লম্বা আলোচনা করেছে আমার আগের বক্তা, কিন্তু আমি একটা পয়েন্ট ধরবো। এই হযরত আবু বকর যেদিন মারা যাবেন, মুমূর্ষ অবস্থায় হযরত আবু বকর তার রুমের ভিতরে আবু বকর বেকরার অস্থির হয়ে গেছে। আবু বকর বারবার ডাক দিয়া বলে আমার আয়েশা কোথায়, আমার আয়েশার কাছে ডাক। মা আয়েশা দৌড়ায় আবু বকরের কাছে আসলেন। নবীর স্ত্রী আয়েশা, আবু বকরের কন্যা। কেন মা আয়েশারে তালাশ করে? কারণ আবু বকর জানে আমার নবীর শয্যা সঙ্গিনী, আমার নবীর নাইট পার্টনার, আমার নবীর লাইফ পার্টনার হযরত আয়েশা। এই আয়েশা তো আমার নবীর সাথে সব সময় এক বিছনায় ঘুমাইতো। মা আয়েশাকে ডাকলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ডাক দিয়া আয়েশা কোথায়, আয়েশা কাছে আস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সাহাবী আবু বকরের কাছে আসলেন। আবু বকর ডাক দিয়া কামারে, ও আয়েশা তুমি কেন দূরে থাকো গো মা? আমি বাবা আবু বকর মনে হয় আর বেশি সময় বাঁচবো না, আমার হায়াত মনে হয় শেষ হয়ে আসছে মা গো। কিন্তু আমার মন চায় আমার নবীর যেইভাবে ইন্তেকাল হয়েছে আমি আবু বকরের যেন সেই তরিকায়, আমার নবীর সুন্নাত তরিকায় যেন আমি আবু বকরের ইন্তেকাল হয়। আয়েশা আমি দেখেছি আমার নবীর ইন্তেকালের সময় আমার নবীর মাথাটা তোমার উরুর উপরে ছিল। আয়েশা একটু কাছে আসো মা, বাবার মাথাটা, নবীর মাথাটা যেই জায়গায় যেই কাইফিয়াতে যেমনে শোয়া রাখছিলা ওই জায়গার ভিতরে আমি আবু বকরের মাথাটারে একটু শোয়া দাও। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কান আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কান আমিন। আবু বকর কানতে যা ডাক দিয়া কয় মা ও আয়েশা মারে, আমার নবীর মাথাটা তোমার উরুর যেই জায়গার মধ্যে যেইভাবে শোয়াইছিলা আমি আবু বকরের মাথাটাও তোমার উরুর উপর ওইভাবে রাখো। হযরতে মা আয়েশা বাবার মাথাটা অমনি জড়ায়া ধরা বাবারে উরুর উপরে শোয়া দিয়া মা আয়েশা কাঁদতেছে, আবু বকরও কাঁদতেছে। আবু বকর ডাক দিয়া কয় মা ও আয়েশা, আমার মনে হয় আমি আবু বকর আর বাঁচবো না, আমার অন্তিম মুহূর্ত গণা আসছে আয়েশা, মরার আগে আমি তোরে 3টা নসিহত করে যাই মা।
খেয়াল করিস, 3টা ওসিয়াত তোর কাছে আমার, 3টা আবদার, 3টা দাবি মা, খবরদার আমারে ওয়াদা দে পালন করবে কিনা। মা এসে ডাক দিয়ে আবার আব্বাজান বলেন আপনার এমন কি দাবি? হযরত আবু বকর ডাক দিয়া কয় মা আমারে, আমি আবু বকর, আমার ঘরে সরকারি কোষাগারের একটা উট আছে, এই উটের করে আমি সফর করতাম রাজ্য চালানোর জন্য, এই উটের দুধ আমি পান করতাম, এটা বাইতুল মালের সম্পদ। আমি মরে গেলে মা তোরে আমি আমানতদার বানায় দিয়া গেলাম, কাফিল বানাইলাম, জিম্মাদার বানাইলাম, আমার পক্ষ থেকে এই উটটা তুই ওমরের কাছে পৌঁছায়া দিবি, সরকারি মাল সরকারি কোষাগারে দিয়া দিবি, আমার বাড়িতে রাখবি না। এই ওয়াদাটা আমার পক্ষ থেকে পালন করবি কিনা? আমানতের কতটা রক্ষা করেছেন হযরত আবু বকর। সরকারি মাল নষ্ট করে নাই, কারো হক নষ্ট করে নাই। এই আবু বকরের জিন্দেগি আমার বাবা, উনি যখন খলিফা হয়, খলিফা হওয়ার পর উনি বাজারে ব্যবসা করতেন, তার দোকান ছিল, তার বাপও ছিল ব্যবসায়ী, সেও ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী আবু বকর। আবু বকর সরকারি বাবা দেশ চালানোর পাশাপাশি দোকানে চলে যায়, লোকজন দেশের কাজ নিয়ে আসে, কয় খলিফা কোথায়? কয় খলিফা দোকানে গেছে। কয় কেন? কয় তার তো পেট চালাইতে হবে, সংসার চলবে কেমনে, এই জন্য আবু বকর দোকান করে, আবু বকর ব্যবসা করে। লোকেরা ডাক দিয়া কয়, সাহাবীরা কয় না না, দেশের অনেক কাজ আছে, আবু বকরের কাজে যাইতে দেওয়া যাবে না, ব্যবসা বন্ধ করে দাও, বাইতুল মাল থেকে আবু বকরের একটা ভাতা ধরে দাও তার পরিবার পরিচালনার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভাতা দিছে, লক্ষ লক্ষ টাকা। আহারে, আমাদের দেশের একজন সৈনিক কত রেশন পায়। আবু বকরের রেশনটা কি জানেন? আপনি সিরাতে ইবনে হিশামটা খুললে পাবেন। আবু বকরের রেশন দিত 3 টুকরা রুটি, আর এই 3 টুকরা রুটি খাইতে যতটুকু হালুয়া দরকার অতটুকু আটা অথবা অতটুকু সবজি, 3টা রুটির জন্য যা দরকার অতটুকুই হাদিয়া। আর আবু বকর 1 মাসের হাদিয়া, 1 মাসের আমার বাবা রেশনটা একবারে নিতেন না, ডেলিরটা ডেলি নিতেন। সকালবেলা দিয়া যাইতো আজকের রেশন, পরের দিনেরটা পরের দিন সকালবেলা, পরের দিনেরটা পরের দিনের সকালবেলা। আমার দিকে নজর করেন বাবা, রিজিকে যা আছে তা তো পাবেনই, খেয়াল করেন, দেখেন এক ফোঁটা চোখে পানি নিয়ে বাসায় যাইতে পারেন কিনা, মা বাবার জন্য দোয়া করে যাইতে পারেন কিনা। আমার আল্লাহ উসিলায় আপনার মা বাবারে মাফ করবে, আপনাকেও জান্নাতি করবে। জোরে কান আমিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিকে নজর, জোরে করেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার বাবা আবু বকরের জন্য এতটুকু রেশন বাইতুল মাল থেকে চালু করা। আবু বকরের বিবির একদিন একটু মিষ্টি খাইতে মন চাইছে, নারী মানুষ, মহিলা মানুষ, কত কিছুই তো খাইতে মনে চায়, মিষ্টি খাইতে মনে চাইছে, একটু হালুয়া পাকাবে, কিন্তু ঘরে তো এক্সট্রা কোনো খাবার নাই, আটা নাই, কিচ্ছু নাই, চিনি নাই, কোনো গুড় নাই, কিচ্ছু নাই। আবু বকরের স্ত্রী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি করছেন কি, ডেইলি যে বাইতুল মাল থেকে যে মালটা পায় সেখানে 3 আঙ্গুল, তাফসীরের কিতাবে লেখে 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল, এই যে 4টা আঙ্গুল একসাথে কইরা, মোট ভরে না, 1 মোট উঠাইলে তো 1 রুটির আটা চলে যাব। এই 3 আঙ্গুল দিয়া ওখান থেকে 3 আঙ্গুলের মাথায় যতটুকু উঠে অতটুকু আটা আলাদা করে রাখতেন। এইভাবে করে 1 মাস জমা করছে। কয় মাস? 1 মাস। 1 মাস জমা করার পর একটু হালুয়া পাকানোর মতো আটা হয়েছে। আমাদের গ্রামগঞ্জ দেখবেন মা বোনেরা চাউল মাপার পরে রান্নার আগে মুষ্টির চাউল উঠায়, কেউ কাজির চাউল উঠায়, আলাদা হাড়ির মধ্যে জমায় রাখে, আছে না নাই? তো অতটুকু জমাইস। 1 মাস পর আবু বকরের স্ত্রী হালুয়া পাকায়া, এই হালুয়া নিজেও খায়, হযরত আবু বকরের সামনে পেশ করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিবি গো, সরকারি কোষাগার থেকে তো হালুয়ার বাজেট নাই, তুমি হালুয়া কোথায় পাইলা, এটা কোথায় পাইলা? ডাক দিয়া বলে, স্বামী গো, যেই বরাদ্দটা আমাদের জন্য ডেলি আসে ওখান থেকে আমি এই যে অল্প অল্প করে সামান্য সামান্য করে জমাইছি, 1 মাসে জমায়া এতটুকু হালুয়া হয়েছে, আটা হয়েছে, আমি ওইটা দিয়া গোলায়া একটু গুড় দিয়া মিষ্টি দিয়া আমি একটু হালুয়া পাকাইছি রুটি খাওয়ার জন্য, ঝাল আর কয়দিন খাবো? আবু বকর ডাক দিয়া বলে, এ সাহাবীরা জলদি যা, খা জেনে বাইতুল মাল, বাইতুল মালের দারোয়ানের ডাক দে, বাইতুল মালের যিনি গার্জিয়ান দায়িত্বশীল তারা ডাক দে। তারা ডাক দিয়া বলল, ও বাইতুল মালের পাহারাদার, তোমাকে আমি আজকে বলে দিলাম, এই যে
4 আঙ্গুল দিয়া আটার মধ্যে 4 আঙ্গুল দিয়ে আটা উঠাইলে যেই পরিমাণ আটা ওঠে, এই পরিমাণ আটা যদি তুমি দৈনন্দিন আমি আবু বকরে কম দাও, তাতেও আমার পরিবার চলবে। কারণ এতদিন আমার বিবি এতটুকু করে উঠায় রাখছে, তাতেও আমার পরিবার চলছে। আগামীকাল থেকে যেই পরিমাণ এখন দিতেছো, ওখান থেকে এই পরিমাণ আটা উঠায় রাখবা বাইতুল মালে। এই পরিমাণ আটা যেন বেশি আমার পরিবারে না আসে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কতটা আখিরাতের ভয় ছিল আবু বকরের ভিতরে। এই আবু বকর আয়েশা ডাক দিয়া, আয়েশা তুমি উটটা ফেরত দিয়া দিবা, আর আমার ঘরের মধ্যে একটা দাস আছে, দাস একটা গোলাম আছে, যেই গোলামটা আমার সাথে থাকতো, এটা বাইতুল মাল থেকে আমারে দেওয়া হয়েছে হাদিয়া। এই বাইতুল মালের জিনিস আমি মরে গেলে এটা বাইতুল মালে ফেরত দিবা, ওমরের কাছে ফেরত দিয়া দিবা। এই গোলাম আমার ঘরে রাখবা না, এই গোলামটাকে ফেরত দিয়া দিবা। বলো ও আয়েশা পুরা করবা কিনা? হযরত আয়েশা বলে, আব্বাজান অবশ্যই আপনার ওয়াদা আমি পুরা করব। আব্বাজান 3 নম্বর আপনার আরেকটা নসিহত কি আপনি আমারে বলেন? কয় মারে, আমি আবু বকর যদি মারা যায়, বাজারের নতুন কাফনের কাপড় দিয়ে আমারে কাফন পড়াইবা না। ও মা, নতুন কাপড় জীবিতদের জন্য বেশি দরকার, আমি আবু বকরের নতুন কাপড় পরাইবা না। আমার একটা পুরান জামা দিয়ে আমি আবু বকরের কবরে শোয়াইবা, অথচ আমিরুল মুমিনিন দেশের প্রেসিডেন্ট, আমার পুরান কাপড়ে তুমি কবরে শোয়া দিবা। এ আমার বাবা, ওই কাফনের কাপড় পুরান হয়ে যাবে কবরে, বাহাদুরি চলবে না, কিচ্ছু কবরে যাবে না। এ আমার বাজান, তোর হাতে পায়ে ধরে বলা যায়, হযরত আবু বকর ডাক দিয়া, আয়েশা আলী কোথায়? আলীরে একটু ডাকাও। আলীরে ডাকানো হলো। আলীরে ডাইকা বলল, আলী তোমার কাছে আমার 2টা দাবি আছে। ও আলী, নবীজির ইন্তেকালের পরে তোমার হাত দিয়ে আমার পয়গম্বরের ডইলা ডইলা গোসল দিছ আমি দেখছি। আমার নবীর মাথায় হাত লাগছে, ঠোঁটে হাত লাগছে রে আলী। আলী তুমি আমার নবীরে গোসল দিছো, নবীর ইন্তেকালের পরে আলী গোসল দিছ। ও আলী, যেই হাত দিয়া পয়গম্বরের ডইলা ডইলা গোসল দিছ আমি আবু বকরের যদি ইন্তেকাল হয়ে যায়, তোমার ওই হাতটা দিয়ে আমি আবু বকরের ডইলা গোসল। এটা আমার 1 নম্বরের দাবি। ও আলী, 2 নম্বরের দাবি, আমার কবরটা তো মনে হয় আমার নবীজির পাশেই হওয়ার কথা। আগে লাশটা কবরে নামাইস না রে আলী, নবীর রওজায় গিয়া সালাম দিবি, নবীরে ডাক দিয়া বলবি আপনার গোলামটা আপনার কদমের পাশে শুইতে চাই, যদি পারমিশন দেয়। নবী যদি পারমিশন না দেয়, কারণ নবীর ইন্তেকালের পরে আমার বেয়াদবি হয়ে গেল কিনা, নবী আমার দ্বারা কষ্ট পাইল কিনা, নবী যদি পারমিশন না দেয়, তাহলে আমার লাশটা কিন্তু নবীজির কবরের পাশে রাখবি না। এ আমার বাবা, আবু বকরের ইন্তেকাল হয়ে যায়, হযরত আলী ওইভাবে গোসল দিয়া লাশ নিয়ে যখন কবরের পাশে যায়, শরহুস সুদুর ফি আহওয়ালিল কুবুরের মধ্যে লেখে, হযরতে এ আমার বাবা আবু বকরের লাশটা নিয়ে যখন এইভাবে করা, হযরতে আলী যখন জিজ্ঞাসা করতে সামনে রওজা থেকে আওয়াজ আসছে, ডাক দিয়া বলে, আমার বন্ধু আবু বকরের তাড়াতাড়ি আমার পাশে শোয়া দাও, আর উপরে রাইখো না, দেরি কইরো না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এখানের তরে ভাবনা তোমার যদি হয় এত, সেখানের তরে ভাবা উচিত বলো না কত। হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে, হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা বিদায় কাল আমি শেষ কথা বলে বিদায় নিতেছি। আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহরে ভয় করো এবং পরকালের জন্য, আগামী কালের জন্য, মরণের জন্য, কবরের জন্য তোমার কি প্রস্তুতি আছে একটু ভেবে দেখো। এ আমার বাবা, ওই ভাবনা নিয়েই কিছু কথা আপনাদের সামনে পেশ করেছি। 5টা প্রস্তুতি নেন, ইমানের উপর অটল থাকেন, অবিচল থাকেন। 2 নম্বরে বলেছি বাবা, আল্লাহর গোলামির উপর অটল থাকেন,
থাকেন, অবিচল থাকেন। 3 নম্বরে বলেছি বাবা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেন। 4 নম্বরে বলেছি বেশি বেশি মরণের কথা স্মরণ করেন। আর 5 নম্বরে বলেছি তওবা ইস্তেগফার করতে থাকেন। রাতেও মরণ হতে পারে, সকালেও মরণ হতে পারে। এইটাই হবে আখিরাতের প্রস্তুতি। আল্লাহ এই প্রস্তুতি নিয়ে আখিরাতকে সুন্দর করে, কবরকে সুন্দর করে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করো। জোরে কান আমিন। আরো জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।